পা চলে না, নারীর মন মন উথাল পাথাল, কার পা চলে না। সোনা বন্ধুর বান্ধে রে মন, কেমন করে কাল কাল কখন ফিরেছিলে নদী? রাত 2টায়। ও, বাবা, এই ড্রেসটা কার? তোমারই তো, তুমি তো আমায় পড়তে দিয়েছিলে। ও আচ্ছা, ঠিক আছে। শোন, আমি স্নানে ঢুকছি, আমার স্যুপটা রেডি কর। হ্যাঁ, আর কেয়ারটেকারকে ফোন করে বল আমার গাড়িটা এলে যেন ব্লকের গেটে পাঠায়। আচ্ছা, ঠিক আছে। আমি চললাম। ও, এই গেঞ্জিগুলো আজকে ওয়াশ করে দিস তো। হ্যালো, হ্যাঁ। ও দিদি, দিদি মনে হয় টয়লেটে। না, অফিস আছে তো। আমি বলতে পারবো না, দাঁড়ান দিদিকে দিচ্ছি। হ্যাঁ দিদি, তোমার ফোন ধরবে? কে রে? ওই কে, মিস্টার দেব। ও, বল, আমি পরে ফোন করে নেব। ঠিক আছে। হ্যাঁ দিদি, একটু বাদে আপনাকে ফোন করবেন। চাচ্ছি। ঠিক আছে। ও হ্যাঁ, কাল তুই বলছিলি না ওই আলমারি নিচে আমার কসমেটিক্সগুলো রাখা রয়েছে, ইউজ করা, চাইলে তুই ইউজ করতে পারিস। ঠিক আছে? আচ্ছা।
তুমি আমারে কই নিয়ে এলে গো কাকা? এইখানেই তোরে বাঁচতে হবে রে বুড়ি, এইখানেই তো বাঁচতে হবে। আমাদের সুন্দরী নদী ছেড়ে এ কোন নদীতে ঢুকলা? এ নদী নয় রে বুড়ি, এ একখান খাল, নদীর মতন মনি হয়। ও তাইলে কাকা আমরা কি শহরে এসে গেছি? বুঝতে পারছিস নে, এক্কেরে শহরের কাছে। এবার কোথায় যাবা? একজনের বাড়িতে তোর কাজের জন্য কথা হয়েছে, সেই বাড়িতে। ও বলেছিল, দিদি আমার বাবা আমারে নিয়ে যেতে চায়, কিন্তু সঞ্জয় রে নেবে না। সঞ্জয়ের বাবাকে তা জানা নেই তো। বাপ কাঁদে, বলে তুই আমার একটা মেয়ে, পাগল হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলি বলেই তো তোর এই দুর্দশা। ওই বেজম্মারে ফেলে চলে আয়, তোরে আমি বুকে করে ঘরে নিয়ে যাই। হে পৃথিবী, কত বিস্ময় না অপেক্ষা করছে তোমাকে জানার, তোমাকে বোঝার। রোজ কত নতুন রঙে তুমি নিজেকে সাজিয়ে তুলছ, কিন্তু এই বাইরের পোশাক আশাক, বাইরের রং, এসব দিয়ে কি আমরা বাঁচতে পারি? আমাদের সঞ্জয়, আমাদের পরিবারকে বাঁচাতে পারি? ওরা যেমন ছিল তেমনি রয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছি শুধু আমি আমি আমি। সারা পৃথিবী এখন সৌন্দর্যের নেশায় মগ্ন। পৃথিবী জুড়ে যে আইন, সে আইন কি অনুমোদন করে এই শিশু পরিত্যাগ? আমার জানা নেই, তোমার জানা আছে? কি বিচিত্র নিষ্ঠুর এই সমাজ, দেশ, নিয়ম। পাগল হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল মীরা। ওর বাবা তখন রুজি রোজগারের ধান্দায় বাইরে। অনেক খোঁজাখুঁজির পর হদিশ মিলল স্থানীয় থানায়। পুলিশ মীরাকে রাস্তা থেকে ধরে থানায় নিয়ে গিয়েছিল। তারপর দুদিন স্থানীয় থানায়, তারপর স্থানীয় জেলে, তারপর এই পাগলের ওয়ার্ডে। ওই সময়েই মীরা গর্ভবতী হয়েছিল। না, বাবা তাকে নিয়ে যেতে পারেননি, কারণ মীরা ধর্ষিতা হয়েছিল। বাবা অভিযোগ করেছিলেন, মীরার বাবার ধারণা পুলিশই থানায় তার কন্যাকে না, মীরার ধর্ষণ কে করেছিল তার কোনো প্রমাণ নেই, কারণ মীরার চেতনায় তখন কোনো কিছু ধরে রাখার মতো অবস্থা ছিল না। সমস্ত চেতনা, বোধ, বুদ্ধির অতীত এক জগতে তখন তার বাস। যখন জ্ঞান ফিরল, তখন সে প্রেগন্যান্ট। ভাবতে পারছো কেমন আমাদের চারপাশটা? দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের পৃথিবীটা? মা জানে না শিশুর বাবাকে। যে নারী ছেলের জন্ম দিল, সে জানে না পুরুষ কিভাবে স্পর্শ করে রমণীকে।
সে জানে না জৈবিক নিয়ম কি, যে ধর্ষিতা হলো এই স্বাধীন ভারতের বুকে দাঁড়িয়ে। সে বুঝতে পারে না কি ভয়ঙ্কর এই ধর্ষণের অভিজ্ঞতা। মীরা এখন বদ্ধ উন্মাদ, থাকে এই পাগল বাড়িতে। সে শুধু চিৎকার করে আর বলে, এই সুন্দর জেলখানাতেই আমি মরে যাব, মা ছেলেতে মিলে এই জেলখানাতেই মরে যাব। সুন্দর সুন্দর পোশাক পরে ওই লোকগুলা নাচবে, সুন্দর সুন্দর রং মেখে ওরা আমাদের দেখবে, আমি শুধু তাকায়ে তাকায়ে দেখবো, শুধু তাকায়ে তাকায়ে দেখবো, শুধু তাকায়ে তাকায়ে দেখবো। ও আচ্ছা আচ্ছা, দিদি তো বাড়িতে নেই। কি না, আপনি কোত্থেকে ফোন করেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আপনি এক কাজ করতে পারেন, আপনি রাতের দিকে একটা ফোন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কি? ও আচ্ছা 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 আচ্ছা, ও মোবাইল নাম্বারটা নেই। আপনি লিখুন, আপনি লিখুন, আমি বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি বলছি 9433177282। হ্যাঁ, আপনি রাতে একবার করুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি? সুব্বসাচী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমি বলি দিব। হ্যাঁ আমি 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 ম্যাট সার্ভেন্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলে দিব। আচ্ছা yes.
দিদি, দিদি বলছিলাম যে আজ টোস্ট খাবে তো? হ্যাঁ খাবো, সঙ্গে একটু ভেজিটেবলস গুলো বয়েল করে দিস তো। ওকে দিদি। Okay. আচ্ছা, হ্যাঁ, আপনি রাতের দিকে একটা ফোন করতে পারেন। দিদি, 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 আমি আমার নাম লিখে ফেলেছি। Oh my God. Okay. Okay. Good. নদী, তাড়াতাড়ি কর, অফিস বেরোতে হবে যে। নদী, ওই টিভির ওপর ডিভিডি গুলো রয়েছে, তুই যদি মনে করিস দেখবি তো দেখিস, নইলে আলমারির ওপর তুলে রাখি, ঠিক আছে? আচ্ছা। দরজাটা লক করে দে। ও কাল তোর বোন একবার আমায় ফোন করেছিল জানিস, কি জরুরি দরকার আছে বলেছিল। অবশ্য আজকে একবার করবে, কথা বলে নিস। আমি চললাম।
আমাকে না জিজ্ঞেস করে আবার আমার আলমারি খুলে আমার প্রেজেন্ট ব্যাগকে হাত দিয়েছিস কেন তুই? তুমি তো আমায় তোমার সব জিনিস ইউজ করতে দাও। কিন্তু সেগুলো নতুন থাকে না। আশ্চর্য, তুই যা খুশি তাই শুরু করেছিস তো। আমার ভালো লাগলে আমি পরবো না দিদি। আর এতদিন ধরে তো পড়ছি, আজ তুমি এমন করছো কেন গো? তুমি তো বলো তুই এ বাড়িরই মেয়ে, যখন যা ইচ্ছে করবে করবি, তাই তো করেছি। গতকাল দুপুরে বাড়িতে ফোন করলাম, ধরলি না কেন? কোথায় বেরিয়েছিলি? বাড়িতেই তো ছিলাম। না, আমি জানি তুই বেরিয়েছিলি।